नमस्कार बंधुरा देखो आज के काबली छोला दिए आमी एक रेसिपि बनाबो। काबली छोलाटा भिजिए रेखेछिलाम सकाल बेला, एटा आमी बानाच्छि। 4-5 घंटा मतो भिजिए रेखेछिलाम, सिद्ध बसिए दिलाम। एटा 4-5 मिनिट मतो सिद्ध करब। आमी गाजर ग्रेट करे निচ্ছি, হয়ে গেছে गाजर ग्रेट करा। एर मध्य स्वाद मतो दिए देव काँचा लंका। তোমরা যে যে রকমের ঝাল খাবে সে সেই রকমের দিয়ে দেবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচাইয়ে এর ভিতরে দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই যে আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে এটাকে সিদ্ধ করা। এবার আমি একটা ঝুড়িতে জলের ভিতর দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। একদম মিহি বানাবে না এটাকে, অল্প একটু জল দিয়ে একটু দানা দানা থাকবে সেরকমের এটাকে পেস্ট করবে। খেতে কিন্তু দারুণ লাগবে, মুখে পড়লে কিন্তু চিবালে খুব সুন্দর লাগে, দানা দানা লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। স্বাদ মতো দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, নুন দিয়ে এটাকে আমি জল দিয়ে মাখবো। তোমরা যদি মনে করো যে এটা মাখা যাচ্ছে, ধুলো ধুলো ভাব হবে না, তাহলে এর ভিতরে কিছু না মেশালেও হবে। আর যদি মনে হয় যে এটা ধুলো ধুলো, তাহলে একটু আটা কিংবা ময়দা এর সঙ্গে একটু পাইল করবে। এই যে আমি অল্প করে আটা দিয়ে দিলাম, আমার ঘরে আটা আছে তাই আমি আটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারই মাখতে হবে, একটু চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। এবার চাটুতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি এই গোল গোল করে এটাকে আমি ছোট ছোট করে বেশ সুন্দর ভাজা বসিয়ে দিলাম। এবার তোমরা চাইলে নন স্টিকারে চাটুতেও ভাজতে পারো, আমার নেই তাই আমি এই তাওয়াতেই ভাজছি। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাইড দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি তেলে ভাজা যাবে না, অল্প তেলে ভাজতে হবে। বাচ্চাদের কিন্তু প্রিয় খাবার এরকমের একটা, আমি আগেও করেছি, অনেক বাচ্চারে করে খাইয়েছি, তারা বলে আন্টি খুব দারুণ লাগে খেতে এটা, তাই আমি তোমাদের ভিতর আজকেরা শেয়ার করছি। বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবা যে এটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাইও, কমেন্টের আশায় রইলাম। এটাকে কিন্তু খুব আস্তে আস্তে করে উল্টায় দিতে হবে। এবারে আমি আর একটু তেল সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো এই পিঠটা হওয়ার জন্য। পরে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে এই যে তুলে নিচ্ছি। এটা সস বা এমনি শুধুও খেতে পারবে, দারুণ লাগে কিন্তু এটা খেতে। হয়ে গেছে আমার এটাকে ভাজা। এইভাবে আর যেটুক ব্যাটার আমার আছে আমি ওটাও ওইভাবে ভেজে নেব। করে খাবে, করে না খেলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কেমন লাগবে খেতে। অসাধারণ একটা রেসিপি কিন্তু। এই যে আমার ক্যামেরাম্যান খাচ্ছে, যে সস দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে বলছে। আমার রেসিপিটা এখানে কমপ্লিট করলাম। টাটা, নমস্কার, তোমরা সবাই ভালো থেকো।